দর্শক, আমরা এই মুহূর্তে উপভোগ করছি ক্রুজ আয়োজিত বিকাশ নিবেদিত শুভ নববর্ষ 1433 বৈশাখের উৎসব। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা বাইচ উৎসব পরিদর্শন করব। ব্রিজ পার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে ব্রিজের উপরে। আমরা দেখছি নৌকা বাইচ এত চমৎকার করে আয়োজন অনেক বছর পরে হলেও ঢাকার মানুষ উপভোগ করছে। দারুণভাবে এগিয়ে যাচ্ছেন তারা, একে একে করে সারি সারি করে প্রতিটি নৌকা দারুণভাবে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা উপভোগ করছি বৈশাখের উৎসব। ভোরের নতুন সূর্যোদয়, পাওয়ার্ড বাই ইউরোকাপল। তিনটা নৌকাই সমানভাবে প্রতিযোগিতা করছে, প্রতিদ্বন্দ্বিতা যেন দুর্দান্ত রকম জমে উঠেছে। কেউ কাউকে ছাড় দিয়ে এগিয়ে যেতে পারছে না। এর ভিতরেই আমরা পেয়ে যাব প্রথম, দ্বিতীয়, তৃতীয় তারা কোন অবস্থানে আছে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। ছুটে চলেছে হাতির ঝিলের বুক চিরে তিনটি নৌকা। আমরা দেখছি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি নৌকায়। তাদের প্রতিযোগিতা হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে উপভোগ করছে। ক্রুজ ইভেন্টের এমন একটি ভাবনা, আজকের হাতির ঝিলের বুক চিরে এগিয়ে চলেছে বাঙালি সংস্কৃতির অনন্যতম উপাদান নৌকা বাইচ। আমরা উপভোগ করছি নৌকা বাইচ। এখানে প্রতিটি দর্শক মুগ্ধ হয়ে দেখছেন, এক একটা নৌকা এক একজনকে ছাড়িয়ে যাচ্ছেন। খুবই দুর্দান্তভাবে প্রতিযোগিতা হচ্ছে। প্রথম নৌকাটি একটু এগিয়ে আছে, দ্বিতীয় এবং তৃতীয় পাশাপাশি দুইজন এমন ভাবে ছুটে চলেছেন, ঠিক বোঝা যায় না এখনো আসলে কে দ্বিতীয় হবে। এখন দেখা যাচ্ছে প্রথম নৌকাকেও ছাড়িয়ে চলেছেন তারা। কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব, সাথে সাথে ঘোষণা করব। এর পরবর্তীতে পিছনেই আসবে আরো তিনটা আসছে। আমরা দেখছি একেবারে ব্রিজের কাছাকাছি হাতির ঝিলের বুক চিরে এগিয়ে আসছে আরো তিনটি নৌকা। এদিকে চূড়ান্ত পথে শেষ সীমানায় প্রায় পৌঁছে গেছে তিনটি নৌকা। ফলাফল হলো, আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল জানাতে পারবো। পিছনে আরো তিনটি নৌকা এগিয়ে আসছে একইভাবে, একই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, জিততেই হবে সকলে। এবারের দ্বিতীয় প্রতিযোগিতায় আমরা দেখছি একটি নৌকা অনেক আগে, তারপর পরই আরেকটি নৌকা পাশাপাশি কিনা এখনই বোঝা যাচ্ছে না। একটি নৌকা অনেক পিছনে পড়ে গেছে, দুইটি নৌকা এগিয়ে চলেছে। হাতির ঝিলের উপরে যে ব্রিজটি, সেখানেও কিন্তু দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আসলে খুবই আনন্দের সাথে উপভোগ করছে নৌকা বাইচটি। ঢাকার বুক চিরে এমন একটি অনুষ্ঠান, এটা বোধহয় বহু বছর পর। দর্শক, আমরা উপভোগ করছি নৌকা বাইচ। এখানে আমাদের আরেকটি টিম পিছনে দেখতে পাচ্ছি, সারি সারি ভাবে তারা এগিয়ে আসছে। একটি নৌকা খুবই পেছনে, দুইটা নৌকা খুবই কাছাকাছি অবস্থান তারা। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা নৌকা বাইচের রেজাল্ট জানতে পারবো। প্রথম যে
তিনটি নৌকা আমরা দেখলাম, তার ভিতরে প্রথম হয়েছে নবাবগঞ্জ, দ্বিতীয় হয়েছে ধনিয়া। পরবর্তী যে তিনটি নৌকা তারও ফলাফল কিছুক্ষণের মধ্যে আমরা দিতে পারবো। আমরা দেখছি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি নৌকা খুব কাছাকাছি চলছে, একটি নৌকা একটু পিছিয়ে আছে। এই দুটি নৌকার মধ্যে ফলাফল কিছুক্ষণের মধ্যে জেনে যাব আমাদের বিচারক মণ্ডলী। ইতিমধ্যেই তারা প্রস্তুত আছেন এটাকে সংগৃহীত করবার জন্য, সংগ্রহ করবার জন্য। আমরা শুধু ব্রিজের উপর নয়, পুলিশ প্লাজার দিকে যদি তাকাই, সেখানেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এমন একটি অনবদ্য আয়োজন, বাঙালি সংস্কৃতির এমন একটি আয়োজনকে উপভোগ করবার জন্য। পরবর্তীতে তিনটি নৌকা ছেড়েছিল, একটি নৌকা অনেক পিছিয়ে পড়ে গেছে, তারা ইতিমধ্যে প্রতিযোগিতা ছেড়ে দিয়েছে। আর দুটি নৌকা প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনই শেষ সময়, আমরা দেখতে চাই আরো প্রতিদ্বন্দ্বিতা, আরো প্রতিদ্বন্দ্বিতা হবে, আমরা দেখতে চাই। এগিয়ে চলে বিচারক মণ্ডলী, প্রস্তুত প্রথম এবং দ্বিতীয়কে লুফে নেবার জন্য। পেয়ে যাব এখনই ফলাফল। আমরা প্রথম তিনজনের ভিতর দুজনকে পেয়েছি, নবাবগঞ্জ প্রথম এবং ধনিয়া দ্বিতীয়। পরবর্তীটাও আমরা এখনই পেয়ে যাব। নৌকাবাজ প্রথম দাম শেষ হলো। পরবর্তী যে তিনটা নৌকা পেয়েছি তাদের ভিতরে উত্তরা প্রথম হয়েছে, যাত্রাবাড়ি দ্বিতীয় হয়েছে। প্রথমটায় নবাবগঞ্জ প্রথম, ধনিয়া দ্বিতীয়, দ্বিতীয়টায় আমরা এই চারজনের রেজাল্ট পেয়েছি। আরো চারটি নৌকা এখনই আমরা পেয়ে যাব। আরো
আমরা দেখতে পাচ্ছি এবারে আবারও নৌকা আসছে, কিন্তু এবার চারটা নৌকার প্রতিদ্বন্দ্বিতা, তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ক্ষিপ্রগতি সম্পন্ন নৌকা ব্রিজের কাছাকাছি আমরা দেখছি, একটু পরে আমাদের কাছাকাছি আমরা পেয়ে যাব। আর একটু কাছে আসুক, বুঝতে পারবো তাদের গতি কার কতটা, কে কতটা দূরে আছে, কাছাকাছি কতটা। হাতির ঝিলের এই প্রাণবন্ত আয়োজন, যারা আয়োজন করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আজকের এই আয়োজন মানুষ উপভোগ করছে, ওদিকে ব্রিজের উপরে দাঁড়িয়ে, এদিকে পুলিশ প্লাজার ওখানে দাঁড়িয়ে সকলেই অপেক্ষা করছে কখন আসবে নৌকা বাইচটা দেখবার জন্য। মানুষের এত অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, অনবদ্য এই বাইচ আমরা দেখতে পাচ্ছি ব্রিজের একদমই কাছে। তিনটা বোঝা যাচ্ছে, আরেকটা নৌকা পিছিয়ে পড়েছে মনে হয়, দেখা যাক, কাছাকাছি এলেই বুঝতে পারবো। আর একটু অপেক্ষা। ব্রিজের খুব কাছাকাছি তারা এসে পৌঁছেছে। পরে ব্রিজ পার করে তারা কে এগিয়ে যাবেন আমরা দেখতে পাবো। খুবই কাছাকাছি তারা একজন আরেকজনের, খুবই কাছাকাছি অবস্থান করছে। বাঙালি সংস্কৃতির সেই আদিকাল থেকেই এই প্রতিযোগিতা, এই প্রতিদ্বন্দ্বিতা নৌকা বাইচ। আমরা দেখছি তিনটা নৌকা একদম কাছাকাছি, তিনটা নৌকা একেবারেই কাছাকাছি পাশাপাশি এগিয়ে চলেছে। এর ভিতরে কি আরেকটা আছে কিনা ঠিক বুঝতে পারছি না, দেখা যাবে এখন। এখন এগিয়ে আসছে অর্কিড রোয়িং ক্লাব, শেরে বাংলা রোয়িং ক্লাব, ক্লাসিক রোয়িং ক্লাব, নর্থ হ্যাভেন রোয়িং ক্লাব। চারটি নৌকার নাম আমরা পেয়েছি, আমরা দেখব কোন রোয়িং ক্লাব কাকে পার করে এগিয়ে যায়। এদের মধ্যে কে হবে আজকের বিজয়ী আমরা আর কিছুক্ষণ পরে জানতে পাবো। দুইটি নৌকা খুবই কাছাকাছি অবস্থান করছে, আরেকটি একটু পিছনে, আরেকটু বেশি পিছনে আছে আরেকটি নৌকা। চলে এসেছে নৌকা এখন আমাদের সামনে। আমরা দেখছি তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কথা ছিল নৌকা মঞ্চের এই সাইড দিয়েই যাবে, সেটাই করছে। আমরা দেখছি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে তিনটি নৌকা কাছাকাছি, একটি নৌকা একটু পিছনে আছে। আরো জোরে হবে, আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই, আরো ক্ষিপ্রগতি সম্পন্ন হতে হবে, আরো জোরে। বাংলা মায়ের অনবদ্য কৃষ্টি, এ যেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। জিততেই হবে, ছুটতেই হবে, বাহুবলে জেতা। এখানে অন্য কোনো শক্তিতে কাজ হবে না। ছুটে চলেছে একটি নৌকা, খানিকটা এগিয়ে আছে আমরা দেখছি। দুইটি নৌকা পাশাপাশি, আরো জোর হবে। আমরা আরো ক্ষিপ্রগতি সম্পন্ন দেখতে চাই, যাবে আরো জোরে। এগিয়ে চলেছে হাতির ঝিলের বুক চিরে। আমরা বিজয়ীদের নাম কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব। হাতির ঝিলের বুক চিরে এগিয়ে গেল তিনটি নৌকা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে। অর্কিড প্রথম হয়েছে,
শেরে বাংলা দ্বিতীয় হয়েছে। অর্কিড প্রথম, শেরে বাংলা দ্বিতীয়, শেষ হলো নৌকাবাজ। হাতির ঝিলের বুক চিরে বাংলা মায়ের অনবদ্য কৃষ্টি এ আয়োজনে বর্ষবরণ উদযাপনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম স্যারকে। আপনি কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আজকের আয়োজনকে সার্থক করেছেন। আমরা সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। শেষ হলো আমাদের আজকের নৌকা বাইচ। আমরা পেয়ে গিয়েছি আমাদের বিজয়ী নৌকা বাইচের যারা বিজয়ী হয়েছেন তাদের আমরা পেয়ে গিয়েছি। দর্শক, এখানেই কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়নি, এরপরেও আমাদের সাংস্কৃতিক উৎসব আপনাদের জন্য অপেক্ষা করছে। বস্তাল একতা এক্সপ্রেস পাবনা আমিনপুর থানার নৌকা এখানে এসেছে ঢাকা হাতির ঝিলে। তো আমাদের বস্তাল একতা এক্সপ্রেসের বাইসালগুলো যে কষা নৌকাতে উঠেছে, এখানে 5টা নৌকা করে বাইচ দিয়েছে। আমাদের বস্তাল একতা এক্সপ্রেসের নৌকায় 1, 2, 3 হয়েছে। এই নৌকাটা ঢাকা হাতির ঝিলে টান হয়েছে। আপনারা হাতির ঝিল সবাই চেনেন, ঢাকা হাতির ঝিল ঐতিহ্যবাহী একটা নৌকা বাইচ। আমরা চাই এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমরা যুগে যুগে যেন এটা ধরে রাখি এবং সরকার যেন এগুলোতে আমাদের আরও উপর লেভেলে এগুলো নিয়ে মানে বাস্তবায়ন করে বড় আকারে। আমরা আরও উপরে দেখতে চাই এই নৌকা বাসগুলো। আর এখানে এসেছি, আপনারা দোয়া করবেন আমরা যেন এই পাবনা থেকে যে বাইসালগুলো এসেছে বস্তাল একতা এক্সপ্রেস নৌকার থেকে আমরা এখান থেকে 1, 2, 3 তিনটা প্রাইজে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটা টান হয়েছে সেই টানে 2টা টান হয়েছে। সেখানে মানিকগঞ্জের নৌকা ছিল মুন্সিগঞ্জের নৌকা, টোটাল নৌকা 10টা নৌকা ছিল, তার মধ্যে 5টা নৌকা সিলেক্ট হয়েছে। তার মধ্যে আমাদের পাবনার নৌকা রয়েছে 5টা নৌকা রয়েছে। এই 5টা নৌকার মধ্যে আবার টান হবে, এখান থেকে আবার 1, 2, 3 হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে আছি আমাদের উল্লাপাড়াতে নৌকা ভাজ হয়েছে, সেখানে আজ 5-7 বছর ধরে এটার মধ্যে আমরা ইনভলভ। আমাদের বস্তাল একতা এক্সপ্রেস অর্থাৎ আমিনপুর থানার পাবনার জেলার আমাদের দাদার আমল থেকে সব নৌকা চালানো হয়। আমাদের নৌকা বড় আছে, ছোট নৌকা আছে। আমাদের যে বস্তাল একতা এক্সপ্রেস নৌকাটি আছে সেটা আমাদের প্রায় 75 থেকে 78 হাত। সেই নৌকাটা আমাদের উল্লাপাড়া টান হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। রামপুরা রামকান্তপুর যে মোজো কোম্পানি একটা আয়োজন করেছিল, মোজো কোম্পানির একটা স্পন্সর দিয়েছিল, সেখানে আমরা সেরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কোনো অপরাজিত চ্যাম্পিয়ন, কোনো ছিল না, হার ছিল না। তারপরে আমরা পাবনাতে একটা করেছিলাম, বলরামপুর করে করেছিলাম, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ইনশাল্লাহ যেখানেই হবে আমাদের যদি ইনভাইট করে আমরা দৌলতপুরও চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঢাকাতে মুন্সিগঞ্জ একটা নৌকাবাজ হয়েছিল, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আমাদের এই বস্তাল একতা এক্সপ্রেসের মাঝিমাল্লা প্রায় 80 জন, কিন্তু ছেদ থাকে 2টা। 80 দোগুনো 160 জন মাঝিমাল্লা আমাদের বস্তাল একতা এক্সপ্রেসের মাঝিমাল্লা আছে। ছোট্ট একটি গ্রাম বস্তাল গ্রাম, থানা আমিনপুর, জেলা পাবনা। ওখানে সবাই খুবই কৃষিকাজ করে, সবাই কৃষিকাজের মধ্যে লিপ্ত। ম্যাক্সিমাম লোকই ছোট্টবেলা থেকে এই নৌকা বাইচের মধ্যে ইনভলভ থাকে এবং আমাদের 5 মাস থাকে পানি আর 7 মাস থাকে শুকনা। আমাদের সেই এলাকাটা বস্তাল গ্রাম, ছোট্ট একটি গ্রাম, খুবই অভাবগ্রস্ত একটি গ্রাম। সেই গ্রামে 5 মাসে যে পানি থাকে, আমাদের যে ছোট বাচ্চারা যে স্কুলে যায়, দেখা যাচ্ছে যে 5 বছর বা 6 বছর বা 4 বছর বয়স হয়েছে, তারা সেই সময় থেকে তারা নৌকা বেয়ে স্কুলে যায়। নিজের মাসেলটাকে শক্তি কাজে লাগিয়ে তারা জ্বর সামট মানে না, তারা ছোট ছোট মিনি নৌকা নিয়ে তারা স্কুলে যায়, তারপরে হাসপাতালে যায়। তা থেকে